হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল নুডলস রান্না করছি। সকালে কিন্তু এর আগেও একবার ভাত হয়ে গেছে, ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে। আজকে বড় মেয়ের স্কুল 10টা থেকে, মানে একদিন করে পরীক্ষা হচ্ছে, মাঝখানে হচ্ছে 2 দিন ক্লাস হচ্ছে, আবার আরেকদিন পরীক্ষা হবে, এইভাবে আর কি। মানে আগস্টের 3 তারিখ পর্যন্ত চলবে পরীক্ষাটা। জুলাইয়ের 3 তারিখে শুরু হয়েছে। তো আজকে স্কুল আছে, যেহেতু 10টার সময়, ওর তো মর্নিং স্কুল, ও সকাল 7:30টায় স্কুলে চলে যায়। তো পরীক্ষা চলাকালীন 10টা সময় করে যাবে আর কি। তো আজকে হচ্ছে ছোট মেয়েকেও ওর সাথেই পাঠালাম, মানে ওর স্কুল, মানে দুজনের স্কুলটা পাশাপাশি। তার জন্য হচ্ছে, আর ঘরে আজকে আমার বেশি কাজ ছিল, ওই যে কাপড় চোপড়ের কি সব কিছু ধোয়ার একটা ঝামেলা ছিল। মানে আমাদের বংশে একজনের বাবু হয়েছে, তো আমরা এখন অসুস্থ পড়ছিল, তো সেটা আজকে আমরা সব কিছু ধুয়ে মুছে শুদ্ধ হয়ে নিব। তার জন্য হচ্ছে বড় মেয়ের সাথে পাঠালাম যে ওকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপর তুমি তোমার ক্লাসে যেও। তো ওরা দুজন যাবে, তো ভাত খাবে না, সময় নাই বলছে, এখন আর ভাত খাবো না। মানে আমি কাজে ব্যস্ত আছি, খাইয়ে দিব না, তার জন্য হচ্ছে ভাত খেয়ে ওদের শান্তি হবে না, এখন অন্য কিছু করে দাও। তো সময়ও যদিও কম ছিল, তারপরও তাড়াতাড়ি করে ওইভাবে নুডলসটা রান্না করে ওদেরকে পাঠিয়ে তারপরে এই যে আমি কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে নিয়ে ছাদে আসলাম, মানে ধুয়ে নিজে স্নান করে। আজকে বাসাটা অনেক বেশি পরিষ্কার করে ফেলছি, একদম মেঝে থেকে শুরু করে উপর পর্যন্ত সব কিছু। তারপরে হচ্ছে আমি চুলার মধ্যে কিন্তু ডাল বসিয়ে দিয়ে আসছি। আর আজকাল হচ্ছে মায়ের রান্না বান্না, মানে মায়ের শুধু রান্না না, মানে রান্নার সময় আমি ফোন ধরি। আসলে ফোনটা এখন এমন হয়ে গেছে, আমার সব সময় ধরা লাগে। ফোনে আমার সব ধরনের ইনফরমেশন আসে, সেটা মেয়ের স্কুল থেকে হোক, তার প্রাইভেট কোচিং যেখান থেকে হোক, বা মানে যেটা আর কি সবাই বুঝতে পারে এখন মোবাইলের গুরুত্ব মানুষের জীবনে কি। তো হচ্ছে মোবাইলটা আমাকে এখন কথায় কথায় বারবার ধরতে হয়। আর যেহেতু আমি মোবাইলে এই কাজটা করি, মানে ব্লগিং করি, তো তার জন্য আসলে মোবাইলটাকে আমার একটু বেশি ধরতে হয়। তো রান্না করতে করতে মোবাইল আমি ধরি। তো মা হচ্ছে অনেক বেশি আপত্তি করে এই বিষয়টা নিয়ে, তার জন্য হচ্ছে আজকে নিরামিষ রান্নাটা ভিডিও করিনি, কারণ হচ্ছে মা আজকে সামনেই ছিল। মানে আমি যদি রান্না করতে করতে ফোনটা ধরি, তাহলে নাকি তার খেতে ভালো লাগে না। আসলে অনেক নিষ্ঠাভাবে চলাফেরা করে, তো আমরা আসলে এত কিছু পারবো না, আর ওনার জন্য আসলে 100% আমি করতেও পারতেছি না। তো এই যে আজকে যখন আমি নিরামিষ রান্না করছি, মা আশেপাশেই ছিল। তো যেহেতু খাওয়া একটা রুচির ব্যাপার, যখন দেখবে যে আমাকে নিষেধ করা সত্ত্বেও আমি ফোন নাড়াচাড়া করছি, তারপর রান্না করছি, তার জন্য খেতে তার হয়তো ভালো লাগবে না। তাই আমি যখন নিরামিষ রান্নাগুলো করছি একটু ফোন ধরিনি। তারপরে এই যে আমরা যেটা খাবো দুপুরবেলা। আর আজকে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে। আজকে মানে আমার খাবারটা প্রত্যেক দিন 2টার মধ্যেই লাগে, যেহেতু 2টার সময় হচ্ছে বড় মেয়ের প্রাইভেটে যাইতে হয়, আবার ওর বাবাও চলে আসে। ওর বাবা আসলে কখনো অনেক লেট করে আসে ঠিকই, কিন্তু আমার ওই আশায় বসে থাকলে হবে না, রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হয়। তো আর মা কিন্তু জাস্ট 2টার সময়ই খায়, 2টার সময় খেয়ে তার ওষুধ খাওয়ার টাইম হয়ে যায়। তার জন্য হচ্ছে আজকে আমার এতটাই লেট হয়ে গেছে ঘরের কাজগুলো করার জন্য, খাওয়া দাওয়াটা দেরি হয়ে গেছে। তবে মায়ের খাবারটা আমি 2টার মধ্যেই দিছি। বড় মেয়ে করা ছিল, মানে মা যেটা সকালবেলা খাইছে, আমার সকালবেলা তো সেটাই হচ্ছে 2টো রুটি আর সুজি ছিল। আমি বললাম যে ওটাই খেয়ে যাও। আর আমার এই যে মাছের ঝোলটাতে আলুটা দেওয়ার কথা ছিল না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে আজকে লবণটা বেশি হবে, তার জন্য আবার রিস্ক নিলাম না। এভাবে আলুটাকে কেটে দিলাম যাতে অতিরিক্ত লবণটাকে ব্যালেন্স করে। আর এই তো আজকে সারাদিনের যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার আগামী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।